বৌদি এসে গেছি। আজকে দাদার জন্মদিন বলে কথা। বাবা সেই তো সেজেছো আজকে দাদার দাদার জন্মদিনে। জন্মদিন কি কি আয়োজন করলে তুমি আজকে? কেকটা দেখো, কেকটা দেখো। তুমি বানিয়েছো? হ্যাঁ আমি তো বানালাম, কেকটা তো আমি বানালাম। সেটা তো আমি তুমি তো বুঝতে পারছি। শিখিয়েছো কেক বানানো, যার জন্য শিখে গেছি বানানো, এখন আমি বানাই। খুব সুন্দর হয়েছে কেকটা। আর ওই কি আয়োজন করলে দাদার জন্য? আচ্ছা কি রান্না করলে? আর বলো না, রামু কিছুটা রান্না করে গেছে আর বাদ বাকিটা আমি করলাম। আমি বিশেষ করে করলাম স্পেশাল বোয়াল মাছ। তোমার দাদা আবার বোয়াল মাছ খেতে ভীষণ ভালোবাসে। আজকে রান্না হলো তোমার হচ্ছে, আগেই শুনবে? ঠিক আছে বলছি। ডাল হয়েছে, ভাত, গরম গরম ভাত, বেগুন ভাজা, ঘি। ওই দেখো ঘি বানিয়ে রেখেছি, এই যে বাহ, ঘি। তারপরে হচ্ছে বেগুন ভাজা, তারপরে হয়েছে তোমার ইয়ে মুড়ি ঘন্ট, তারপরে হয়েছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে চিতল মাছের রসা। হ্যাঁ, আর বোয়াল মাছটা স্পেশাল, বোয়াল মাছটা আমি করেছি। তারপরে ধরো পায়েস করেছি, চাটনি হয়েছে, একটু মিষ্টি। তা আয়োজন। চিতল মাছটা করতে গেলে কেন বৌদি? চিতল মাছ তোমাদের জন্য, বোয়াল মাছটা তো তুমি এত পছন্দ করো না, যার জন্য আমি চিতল মাছটা করলাম। আবার দাদা বোয়াল মাছটা ভালোবাসে, একসাথে বসবে সবাই খাবে, এটাই তো আনন্দ না আজকে। তোমার আর এক বোন তো এখনো এসে পৌঁছায়নি, সে আসবে, ফোন করলে আসছি, আসার পরে তারপরে তোমার কেকটা কাটো, বুঝলে? তাই তো, তাই তো। তাই না? জমিয়ে খাও আজকে সবাই মিলে, খুব আনন্দ। তোমরা সবাই এসছো, আমার ভীষণ আনন্দ লাগছে আজকে। আমাদেরও আনন্দ লাগছে, আজকে দাদার জন্মদিন। হ্যাঁ সত্যি তাই, এই ভীষণ। জন্মদিন যেন বছর বছর প্রতি বছর যেন হ্যাঁ, আমরা এটা যেন যেন করতে পারি, যেন এইটাই তো আনন্দ করতে পারি। হ্যাঁ, এটাই এটাই তো ভগবানের কাছে কামনা হ্যাঁ করছি। কামনা, এটাই কামনা, এটাই দাদা কামনা। সুস্থ থাকুক, দাদা। প্রত্যেক বছর যেন দাদার জন্মদিনে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলো, ঠিক আছে, সেই ভালো। উফ, বসলাম গো একটু, সারাদিনে ধকল, বুঝলে? আচ্ছা তুমি এত কাজ কি করে করতে পারো বৌদি? কি সুন্দর গান করো, আবার বিভিন্ন আচার, জ্যাম, জেলি এগুলো তৈরি করো, কেক তৈরি করো, কি করে করো গো? আরে কি করবো, সারাদিন এত সময় না বসে থাকবো। বরং যদি নড়াচড়া করা যায় না, জানো, শরীরটা ঠিক থাকে তাতে। বসে গেলে কিন্তু শরীর পড়ে যাবে। তা বলে এত কাজ? এত কাজ করো? আজকে আমি বিয়ে হয়ে এসে আমাকে দেখছো, আমি এত কাজ করি দেখে তোমরাও শিখে গেছো সব। আজকে শ্বশুর বাড়িতে তোমাদেরও কত নাম, যে বউর কত কাজ জানে, কত কিন্তু কিছু। বোধহয় একটা একটা তো শিখতে পারলাম না তোমার কাছ থেকে। গানটা। তুমি এত সুন্দর গান করো, গানটা তো শিখতে পারলাম না, সেটা তো শিখাতে পারলে না। এটা তো কি করবো, তোমরা পড়াশোনার লাইনটা নিয়ে এত ব্যস্ত ছিলে, যার জন্য আমি আর তোমাদের ডিস্টার্ব করিনি। গাইলে তো গাইতেই পারতে। আমার তো অবাকই লাগে, এ বয়সে তুমি এত সুন্দর গান করো। এ বয়সেও গান করো এত এটা সুন্দর। শুনতেও খুব ভালো লাগে আমার, এটা শুনতেও খুব না ভালো এটা লাগে। তো সত্যি কথা বৌদি, তুমি খুব সুন্দর গান করো। লিখেছি গান, বুঝলে তো, গান লিখেছিও। সে তো আমি জানি তুমি যে গান লেখো, হ্যাঁ। গান লেখো, গানের সুর দাও, আমি দেখেছি, সে তো আমি জানি। কিন্তু তুমি এ বয়সে এত সুন্দর গলা, তোমার এত সুন্দর গান করো, সেটাতে আমি অবাক হয়ে যাই। এটা এটা সবটাই গড গিফট, তুমি ভগবানের সবকিছু আশীর্বাদ ছাড়া। শিখিয়েছো, তুমি আমাদেরকে সবকিছু শিখিয়েছো, কিন্তু গানটা তুমি বৌদি সেদিকে তুমি ফেলুর, গানটা আমাদের দিয়ে হলো না, আমাদের শিখাতে পারলে না। কারণ কি বলতো, কারণ হচ্ছে আমি দেখলাম তোমাদের পড়াশোনার দিকে ভীষণ ইন্টারেস্ট, সুতরাং আমি দেখলাম না এই দিকটা ওদের নষ্ট করা যাবে না। কখন বসবে তোমরা, সারা এই যে যাচ্ছ, স্কুল হয়ে গেল, কলেজ, হ্যাঁ, ইউনিভার্সিটি, তোমরা সবসময় ব্যস্ত, তাহলে আমি তোমাদেরকে কখন নিয়ে বসবো বলো? আমি এতেই খুশি, তোমরা যে এত পড়াশোনা করেছো, আজকে যে এই জায়গায় দাঁড়িয়েছো, এত বড় বড় চাকরি করেছো, এতেই আমি খুশি হয়েছি। সে তো জানি তুমি। দুই বোন, তোমরা আমার দুই ননদ, আমার ভীষণ গর্ব, সে তো খুব আমি গর্ব জানি, আমার। তুমি আমাদেরকে খুব ভালোবাসো। হ্যাঁ, খুব গর্ব আমার, আমার ননদরা এত বড় বড় চাকরি করে, আমার যে কত গর্ব সেটা জানো না? তোমার দাদার সাথে সবসময় আলোচনা করি, জানো, যে আমার ননদরা এরা আমার বোন, মায়ের পেটের বোন এরা। সেটা তো জানি বৌদি, তুমি আমাদেরকে। কি দেখছো? আরে ওরা এখনো আসছে না, সেটাই দেখছি আমি। এক বোন তো ঢুকে গেছে, ঢুকে গেছে কিন্তু ওরা তো আসছে না। আসবে আসবে, এসে যাবে এসে যাবে, দাদা জন্মদিন বলে কথা, ঠিক চলে আসবে। আমাকে একটু আগে বললো যে আমি 7:30টার মধ্যে ঢুকে যাবো। এসে গেছে, বাস। এই যে এসে গেছে,
আর এক বোন এসে গেছে। কি গো, তোমার বোন এসে গেছে তো? বললাম তো যে এখনই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এসো এসো এসো। আর সবচেয়ে সুব্রত কোথায়? আর সুব্রত, ওই তো সুব্রত। সুব্রত খুব টাইম মেনটেন করতো, হ্যাঁ। নিষ্ঠার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বসো 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 বস। বসো। কেমন আছে? হ্যালো, আজ আমাদের শ্রদ্ধেয় দাদা মিহির সান্যাল, ওনার আজকে শুভ জন্মদিনে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে আমরা ওনার জন্মদিন কেক কেটে এবং পায়েসের দ্বারা আমরা ওনার জন্মদিন পালন করব। আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমাদেরকে দাদাকে আমার শ্রদ্ধেয় প্রণাম জানিয়ে আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি। আমাদের এখানে বৌদি রয়েছেন, শ্রীমতী শুক্লা সান্যাল এবং আরো সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা তোমার বোন শিপ্রা, দাদা আমার এখানে উপস্থিত রয়েছেন শিপ্রাদি, উনি আমাদের সঙ্গে সমবেত হয়েছেন। এখানে উপস্থিত আমাদের সুব্রত চক্রবর্তী, উনিও আছেন। সমবেতভাবে আমরা ওনার জন্মদিন উদযাপন করছি এবং সকলেই আমরা ওনার শুভ কামনা এবং ভালো মানে ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এবং সুখকর হোক, এই বলে আমরা তার জন্মদিন উদযাপন করছি। এবং এটা কাটার সময় তো করবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিহিরদা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। আপনি ওটা খাইয়ে দেন। জোরে হাততালি। এইটা কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, বুঝলে? এটা একটা ব্যায়াম কিন্তু, একদম একটা ব্যায়াম হয়ে গেল তোমাদের। বাস, হ্যাঁ, এবার একটু পায়েস খাইয়ে দাও, দুই বোনে পায়েস খাইয়ে দাও। হুম, তুমি একটু খাইয়ে দাও। বাস, বাহ, খুব সুন্দর। খাও কেটে। হ্যাঁ ঠিক আছে। কেকটা কাটছো তো? কেকটা কিন্তু আমি বানিয়েছি ঘরে, বুঝলে? কেমন হয়েছে খেয়ে বলো, কেমন হয়েছে খেতে? সুব্রত হ্যাঁ থ্যাংক ইউ। বললাম ঘরে কি ভালোই হবে, তোমার হাতের জিনিস ভালোই হবে। বৌদি বলে কথা, বৌদি যা করবে সেটাই ভালো, তাই না? বৌদি যেটা বানাবে সেটাই ভালো। ননদরা কি কখনো বৌদির নিন্দা করতে পারে? পারে না। হাতের জিনিস বানানোর একটা আলাদা, হ্যাঁ সত্যি ঠিকই বলেছ। স্বাদ। হ্যাঁ, এটা ঠিক কথা। খাও না। খা ও আগে শুরু করে চিন্তা করে কি গো সুব্রত, পায়েস কেমন হয়েছে খেয়ে বলো? পায়েস খুব ভালো হচ্ছে মনে হয়। খাও খাও খাও। অনেকটা দিয়েছেন বৌদি, হ্যাঁ অনেকটা দিয়েছেন। খাও, কিচ্ছু হবে না, খাও। চা তো ভালো হচ্ছে। বৌদি স্নেহের জিনিস কখনো ভালো না, না, খারাপ হবে না, না, ভালো তো বটে, সুগারটা রয়েছে না। কিছু হবে না। খাও তুমি, মিষ্টি খাই না একদম। খাও। আপনি একটু নিন। হ্যাঁ না, হ্যাঁ একসাথে নেবো, আমিও সবাই নেবো। মিলে খাই, এটাই তো ভালো। তুমি তো খাচ্ছ না। হ্যাঁ খাবো, আমিও খাবো। একসাথে সবাই মিলে- তোমাদের যে খাওয়াচ্ছি এটাই তো আমার আনন্দ। এটার উপরে কি আছে, আমি দিয়ে তারপরে না খাবো। না, আপনিও নিয়ে আসুন, একসঙ্গে সবাই খাই। এটাই বেশি ভালো ঠিক হবে। আছে, খাবো খাবো একদম। খাবো হ্যাঁ খাবো। একসঙ্গে সবাই মিষ্টিটা ঘরে বানানো, দেখো এই কালো মিষ্টিটা ভালো হয়েছে। কিসের এটা, ছানা দিয়ে? ছানা দিয়ে, সুজি দিয়ে, আর তোমার ইয়ে ক্ষীর দিয়ে, ঘরেই বানানো ক্ষীর ছানা সব ঘরে বানানো দিয়ে বানিয়েছি।
সেদিন আমি মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানিয়ে হ্যাঁ আমিও বানিয়েছিলাম মিষ্টি আলু দিয়ে। দারুণ লাগে খাইতে মিষ্টি আলুর ইয়েটা। নলেন গুড়ের পায়েস দারুণ খেতে না, দারুণ হাত খেতে। মুখটা ধুয়ে নিয়ে একটু হাতটা। আচ্ছা যাও, তার সাথে তোমার বানানো পান্তুয়া হাতের স্বাদ হাতের স্বাদ। খুব আলাদা। এই সময়টা একদম। আমার বিরাট রিস্ক লাগে। তুমি কেক খেলে না? খেয়েছি তো? খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি আমাদেরকে মিষ্টি দিলে, তুমি নিলে না। আমি তো খেয়েছি। না তুমি খেলো, আবার খাও। গুড়টা খুব ভালো না? হ্যাঁ দারুণ গুড়টা। দুধ যদি ভালো না হয় না, দুধ পাইলে হ্যাঁ দুধ পেটে যাবে। হ্যাঁ মিষ্টি তো সবসময়, কিন্তু পায়েসটা তো মানে নিজে যে বিশেষ অনুষ্ঠানেই করা হয়, খুব একটা খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে পায়েসটা। সবই ভালো হয়েছে, তোমার কেকও ভালো হয়েছে, পায়েস ভালো হয়েছে। এরপরে খাওয়া দাওয়া আছে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।